আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। বুঝতেই পারছো, এই পৃথিবী চাই তুমি জেগে ওঠো, নইলে তার কল্যাণ নিয়ে কে ভাববে, কে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কে দেশের মানুষের পাশে দাঁড়াবে। পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, এখানে বসবাসকারী মানুষের জন্য কে নতুন নতুন আবিষ্কার করবে। তোমাকে জাগতেই হবে, না হলে ঘুমিয়ে যাবে পৃথিবী, থেমে যাবে সব শুভ কাজ। ইতিহাস সাক্ষী, তোমরা জেগেছিলে বলেই আমরা পেয়েছি একটি নিজস্ব ভাষা, একটি নিজস্ব পতাকা। তোমরা জেগেছিলে বলেই আমরা পেয়েছি সাকিব, মাশরাফি, মুস্তাফিজ। তাই তো এই জেগে ওঠায় থাকতে হবে ভরপুর। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের সবথেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে। সারা দেশ থেকে খুঁজে এনেছি ৮০ জন সেরা বাংলাবিদকে, তাদেরই ২০ জনকে নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লড়াই। এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্বের প্রথম ১০কে। প্রিয় দর্শক, এরই সাথে কিন্তু আমার সাথে এসে যোগ দিয়েছে আমাদের সেরা বাংলাবিদেরা, যারা কিনা একটু পরে মজার এক খেলায় মেতে উঠবে, যুদ্ধে মেতে উঠবে, শুধুমাত্র শুদ্ধ বাংলা চর্চা করবার জন্য। এই সাথে তোমাদেরকেও পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের সম্মানিত প্রধান ৩ বিচারকের সাথে, যারা কিনা তোমাদেরকে সহযোগিতা করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর সৌমিত্র শেখর, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। এরপর যিনি রয়েছেন তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, যাকে দেখে আমরা বহুবার অনুপ্রাণিত হয়েছি, আমাদেরকে যিনি অনেক বেশি আনন্দ দিয়েছেন এবং সামনে যেতে সাহায্য করেছেন, প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এরপরই রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় কথা সাহিত্যিক, যার গদ্য কার্টুন আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলতে সাহায্য করে, যার লেখনীতে আমরা বহুবার হারিয়ে গেছি, যার মা উপন্যাস আমাদেরকে অনেক গভীরে ভাবিয়েছে। নামটি বলতে পারো তোমরা? ঠিক বলেছো, আনিসুল হক। আমি তোমাদেরকে প্রতিযোগিতার শুরুতে আজকে প্রথম খেলার নিয়ম কানুনগুলো একটু বলে দিতে চাই। তোমাদের জন্য প্রথম যে খেলাটি আমাদের রয়েছে, এই খেলাটির নাম হচ্ছে বাংলাকে জানো। বাংলাকে জানো, বাংলাকে জানার একটা প্রয়াস। এবং এই খেলাটি খেলতে গিয়ে তোমাদের দুপাশে দেখো দুটি পর্দা রয়েছে, এই পর্দাতে তোমরা একটি প্রশ্ন দেখতে পাবে এবং 4টি সম্ভাব্য উত্তর দেখতে পাবে। তোমাদের দায়িত্ব হচ্ছে এই 4টি সম্ভাব্য সঠিক উত্তর থেকে একটি সঠিক উত্তর নির্বাচন করবে। তোমাদেরকে আমরা উত্তরপত্র সরবরাহ করব, ওই উত্তরপত্রে যেইটি তুমি সঠিক উত্তর হিসেবে নির্ধারণ করছো ওই নম্বরের পাশে একটি টিক চিহ্ন দেবে। যদি কোনো ভুল উত্তর দিয়ে থাকো এই খেলাটিতে, তবে কোনো নম্বর কাটা যাচ্ছে না। তাহলে এই পর্বটিতে তোমাকে ভয়হীন জয় করতে হবে। তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন, সন্ধির নিয়ম অনুযায়ী কোন বানান ঠিক? সময় শেষ, পরের প্রশ্ন। কোন শব্দ ব্যাকরণ সম্মত নয়? পরের প্রশ্ন। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? পরের প্রশ্ন। ইংরেজি পার্সেলকে বাংলায় বলে? পরের প্রশ্ন। পুরাকাল শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? এবং দেখতে দেখতে আমরা এসে গেছি শেষ প্রশ্নে, পর্দায়। লহমা অর্থ কি? সময় শেষ হয়ে গেছে, আর কেউ লিখবে না, খাতার উপরে আর কারোর হাত থাকবে না। এবারে আমি একে একে এসে তোমাদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করব এবং আমি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর হাতে পৌঁছে দেব তোমাদের এই উত্তরপত্রগুলো। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যে সময়টিতে তোমাদের উত্তরপত্রগুলো মূল্যায়ন করছেন, ওই সময়টিতে চলো দেখে আসি প্রশ্ন আর তার উত্তরগুলো। পর্দায় সন্ধির নিয়ম অনুযায়ী কোন বানান ঠিক উল্লেখিত? কে কে সঠিক উত্তর দিয়েছিলে হাত তোলো।
পরের প্রশ্ন এবং উত্তর, কোন শব্দ ব্যাকরণসম্মত নয়? দৈনতা। পরের প্রশ্ন এবং উত্তরটি দেখে আসবো। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? চক্রবাক। 4 নম্বর প্রশ্নটি দেখে আসি। ইংরেজি পার্সেলকে বাংলায় বলে পুলিন্দা। আমরা দেখে আসবো আমাদের পরের প্রশ্ন কি ছিল। পুরাকাল শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? প্রাচীনকাল। এর সাথে দেখে নেব শেষ প্রশ্ন এবং উত্তরটি কি। লহমা অর্থ কি? মুহূর্ত। এর সাথে আমরা দেখে নিলাম আমাদের সবগুলো প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু নিজেদের একটু বিচারকের আসনে বসিয়েই ফেলতে পারো। একটু হিসেব নিকেশ করে দেখো কে কটি সঠিক উত্তর দিয়েছো আর কার ঝুলিতে কতগুলো নম্বর যোগ হয়েছে। আনিসুল হক, আপনার কাছে জানতে চাইবো এই পর্বের ফলাফল। আমরা তোমাদের প্রথম পর্বের ফল পেয়ে গেছি। তাসফিয়া জামান অহনা 7, মিফতাহুল জান্নাত জেবা 8, জিনন 9, মোহাম্মদ মনোয়ারুল কবির 6, শোয়েব আহনাব তীব্র 5, মোহাম্মদ শামসুল তানভীর 3, সৃজা সরকার 8, হামিদা চৌধুরী মুন্নি 6, মাহফুজ আহমদ শিকদার 8, নাবিলা তাসনিম 8। এই পর্বটিকে আমরা বলছি বিপরীত শব্দ। পর্দায় তোমরা একটি শব্দ দেখতে পাবে, তোমাদের দায়িত্ব হচ্ছে বিপরীত শব্দটিকে বলা। বলার আগে তোমাদের যেটি করতে হবে, তোমাদের সামনে আছে ঘন্টা, এই ঘন্টাটি চেপে ধরতে হবে। চেপে ধরা মানে আক্ষরিক অর্থে চেপে ধরা। এবং কতক্ষণ চেপে রাখবে? যতক্ষণ পর্যন্ত আমি তোমার নাম ঘোষণা না করছি। তোমাকে আরো সতর্ক থাকতে হবে এই কারণে, যদি তোমার উত্তরটি সঠিক হয় তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর, অন্যথায় ভুল করলে তোমার 3 নম্বর কাটা যাচ্ছে। যদি দুবার তুমি ভুল করো সেক্ষেত্রে তুমি আর এই খেলায় অংশ নিতে পারছো না, তোমাকে একটা ধাপ পিছনে চলে যেতে হবে। চলো প্রথম প্রশ্ন। জোহেব। সংশ্লেষ। সংশ্লেষ। পর্দায় দেখে আসবো। আশ্লেষ। আমি অত্যন্ত দুঃখিত, তোমার 3টি নম্বর কেটে নিতে হচ্ছে। বিচারকের কাছে আমি যাচ্ছি না কোনো সিদ্ধান্তের জন্য, কারণ এটি পুরোপুরি ভুল হয়েছে। পরের প্রশ্ন। বিলম্ব। জিনান। অবিলম্ব। বিলম্ব, অবিলম্ব। দেখে আসি পর্দায়। আশু। না, অবিলম্ব হবে না, আশুই হবে। কারণ আমাদের এইরকম ঘটনা ঘটে, অ দিয়ে কখনো কখনো ন দিয়ে আমরা মনে করি বিপরীত হয়ে গেল। আসলে এটি বিপরীত হয় না, তখন এইটিকে নেতিবাচক হয়। বিপরীত একেবারে উল্টো, সেই উল্টোর দিক থেকে আমাদের পর্দায় যেটি দেওয়া আছে আশু, সেটিই হবে। সেক্ষেত্রে জিনান, আমি অত্যন্ত দুঃখিত, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত হচ্ছে তোমার 3টি নম্বর কেটে নিতে হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। উজ্জ্বল। জিনান। অনুজ্জ্বল। উজ্জ্বল, অনুজ্জ্বল। দেখে আসি পর্দায়। ম্লান। সৌমিত্র শেখর। আমাদের ওই ভুলগুলো একই করছে ওরা, এবং আমাদের যে শব্দভাণ্ডার অপেক্ষাকৃত কম এবং আমরা যে বাংলা শব্দভাণ্ডার বাড়াচ্ছি না তার প্রমাণ কিন্তু এটি। আমরা মনে করি যে আমাদের অনেক শব্দ আছে, এই শব্দগুলো ব্যবহার করতে হবে, জানতে হবে। আমরা না দিয়ে অ দিয়ে শুধু বিপরীত করলে হবে না। কিন্তু তুমি জেনে গেছো এরই মধ্যে পরপর দুবার তুমি ভুল করেছো। আমাদের এই খেলার নিয়ম অনুযায়ী তোমাকে এই মুহূর্তে একটি ধাপ পিছনে চলে যেতে হচ্ছে। তুমি শুধুমাত্র পরপর দুবার নম্বরই হারাওনি, এই খেলায় আর তুমি অংশ নিতে পারছো না। বাকিরা তোমরা একটু সতর্কভাবে খেলো, ঠিক আছে? পরের প্রশ্ন। সৃজা। শ্বাস। আটি শ্বাস। আটি শ্বাস। দেখে আসি। শ্বাস। চমৎকার সৃজা, তোমার ঝুলিতে কিন্তু অনেকগুলো নম্বর যোগ হয়ে গেছে। অভিনন্দন তোমাকে, দারুণ খেলছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। মহাজন। জোহেব। খাতক। 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 দেখে আসি পর্দায়। খাতক। উত্তর সঠিক হয়েছে। বেশ কঠিন ছিল কিন্তু এই প্রশ্নটি।
তুমি উত্তরটি পেরেছো। আমি বিচারকদের মতামত চাইবো। শুধু ভালো করেছে তা না, আমরা অভিভূত হয়েছি। সুবর্ণাপা কিছু বলবেন? হ্যাঁ, চমৎকার। মানে ও বলার পরে মনে হলো যে তাই তো, ঘাতকই তো হবে। আমরা বিদেশি শব্দ এত ব্যবহার করি, আমাদের অনেক শব্দ ছিল, সেগুলো যদি আমাদের এই ছেলে মেয়েরা ব্যবহার করে, জানে, তাহলে এই যে আনন্দ, এই আনন্দ এটি বাঁধ ভাঙা আনন্দে পরিণত হয়। আমাদের বিচারক মণ্ডলী যেভাবে উচ্ছ্বসিত হয়ে উঠলেন, মনে হচ্ছে বাংলাদেশ দল স্টেডিয়ামে খেলছে আর তারা দর্শক। এবং সাকিব আল হাসান এইমাত্র একটি ছক্কা মেরে দিলেন, বোঝা গেল। সুতরাং এই দর্শকদের কিন্তু অনেক সাহায্য পাবে তোমরা সামনের দিকে যেতে যেতে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রাজসিক, সৃজা। তামসিক। তামসিক, রাজসিক, বিপরীত শব্দ তামসিক। দেখে আসবো পর্দায়। উত্তরটি সঠিক হয়েছে। সৃজা, তোমাকে অভিনন্দন, চমৎকার। এরই সাথে আমরা শেষ করে ফেললাম আমাদের চমৎকার এই বিপরীত শব্দের খেলাটি। ইদানিং আমার মাথা বেশ ভালো কাজ করে, আমি অনেক অদেখা জিনিসপত্র জেনে যাই। এটাকে কি বলে? জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষবিদ্যা, এই ধরনের কিছু। আমার জ্যোতিষবিদ্যা দিয়ে আমি যে জিনিসটা আবিষ্কার করলাম, আমি জানতে পারলাম তুমি নাকি খুব ভালো ছড়া লেখো। ব্যাপারটা কি ঠিক? কি লিখেছো একটু যদি পড়ে শোনাও আমাদের দর্শকদের জন্য। এটা আমার স্বরচিত ছড়া। ছড়ার শিরোনাম হচ্ছে বাংলাবিদ। বাংলায় জাগো ভরপুর, শুরু করেছে ইস্পাহানি মির্জাপুর। প্রতিযোগিতাটি ভাষা নিয়ে, বাংলা প্রসারের আশা নিয়ে প্রচার করবে চ্যানেলায়, তাদের ধন্যবাদ জানাই। প্রত্যাশা এই প্রতিযোগ সবার যোগে জয়যুক্ত হোক, ছড়িয়ে যাক সবখানে বাংলা ভাষা বাজুক প্রাণে। বাহ, কি চমৎকার! তোমার নাম কি? মিফতাহুল জান্নাত জেবা। তোমার কথা বলার ভঙ্গি, বাচন ভঙ্গি, বাচন ভঙ্গি খুবই চমৎকার। খুব সুন্দর করে কথা বলো তুমি। ধন্যবাদ। যেবা যেরকম সুন্দর কথা বলে, একই সুন্দরভাবে যেবা লিখতেও পারে। অসম্ভব সুন্দর লিখেছো। সুবর্ণা মুস্তাফা, আপনার কাছে ফলাফল জানতে চাইবো। তাসফিয়া জামান অহনা 12, মিফতাহুল জান্নাত জেবা 8, জিনান 3, মোহাম্মদ মনোয়ারুল কবির 6, জোহেব আহনাফ তীব্র 5, মোহাম্মদ শামসুল তানভীর 3, সৃজা সরকার 20, ফাহমিদা চৌধুরী মুন্নি 6, মাহফুজ আহমেদ শিকদার 8 এবং নাবিলা তাসলিম 5। তোমাদের জন্য আমি আরো একটি খেলা নিয়ে আসছি। এই খেলার জন্য নিয়ম কানুন আগের খেলার মতোই রয়ে যাচ্ছে, যেখানে তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু প্রশ্নের উত্তর দেবার জন্য চোখটাকে খুব খোলা রাখতে হবে। কারণ একটা শব্দের বর্ণগুলোকে ভেঙে চুরে উল্টো পাল্টা করে এমন করে দেব যেন মনে হবে এটার কোনো অর্থ নেই। আপাত দৃষ্টিতে মনে হবে অর্থ নেই, আসলে ওটার কিন্তু একটা অর্থ আছে। শব্দটাকে যদি তুমি পুনর্বিন্যাস করতে পারো তাহলে পেয়ে যাবে পূর্ণ 5 নম্বর। নিয়ম একই, ঘন্টা বাজাতে হবে, ধরে রাখতে হবে। আমি তোমার নাম ঘোষণা করব, তুমি উত্তর দেবে। উত্তর সঠিক হলে 5 নম্বর পাবে, ভুল হলে 3 নম্বর কাটা যাবে। তোমাদের জন্য আমার প্রথম হিজিবিজি। অহনা। উড়নচণ্ডী। উড়নচণ্ডী আছে নাকি কেউ এখানে? না, দেখছি না। উত্তর দেখে নেই। উত্তরটি সঠিক হয়েছে। অহনা পাচ্ছ পূর্ণ 5 নম্বর। কিছুটা পিছিয়ে পড়েছিলে, ঝুলিতে কিন্তু নম্বর ঢুকে গেছে। পরের প্রশ্ন। দেবা। এলো পাথারি। এলো পাথারি। এলো পাথারি ভাবে উত্তর দিলে নাকি নিশ্চিত হয়ে উত্তর দিলে? নিশ্চিত। নিশ্চিত। দেখি। এলো পাথারি। জেবা পাচ্ছে 5 নম্বর। অভিনন্দন জেবা তোমাকে। আমরা প্রস্তুত আমাদের পরের প্রশ্নের জন্য। চোখ থাকবে পর্দায়। জিনান। উপনিবেশ। উপনিবেশ। দেখে আসি। উপনিবেশ, খুব সুন্দর, খুব চমৎকার। অভিনন্দন তোমাকে। আমরা দেখে আসি আমাদের পরের প্রশ্ন। অহনা। করমর্দন। করমর্দন। দেখে আসি। করমর্দন। অহনা 5 নম্বর দিয়ে দিচ্ছি তোমাকে।
বেশ ভালো খেলছো, চমৎকার, অভিনন্দন। পরের প্রশ্ন। জিনান, কচুরিপানা। দেখি উত্তরটি। কচুরিপানা, উত্তর সঠিক হয়েছে জিনান, চমৎকার। এবার তোমাদের জন্য আমার শেষ প্রশ্ন। অহনা, কল্যাণী এসু। কল্যাণী এসু, দেখে আসি পর্দায়। কল্যাণী এসু, উত্তর সঠিক হয়েছে। অহনা পাচ্ছে 5 নম্বর। অভিনন্দন অহনা তোমাকে। অত্যন্ত টান টান উত্তেজনায় পরিপূর্ণ এই হিজিবিজি পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার ডান পাশে, হাতের ডান পাশে অনেকে কিন্তু বাকি খেলাগুলোতে পিছিয়ে পড়েছিল, কিন্তু হিজিবিজি পর্বে এসে তারা খুব দ্রুত গতিতে অনেকগুলো নাম্বার তাদের ঝুলিতে নিয়ে নিয়েছে। তোমাদের ফলাফল জানবার জন্য আমি এখন চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সৌমিত্র শেখরের কাছে। আমি প্রথম যে হয়েছে তার নাম বলছি। প্রথম হয়েছে 27 নাম্বার নিয়ে তাসফিয়া জামান অহনা। দ্বিতীয় নাম্বার পেয়েছে 20 সৃজা সরকার। তৃতীয় জিনান, জিনান পেয়েছে 15 নাম্বার। চতুর্থ হয়েছে মিফতাহুল জান্নাত জেবা, জেবা পেয়েছে 13 নাম্বার। আর একই নাম্বার পেয়ে স্থান হিসেবে পঞ্চম কিন্তু যৌথভাবে চতুর্থ হয়েছে মাহফুজ আহমদ শিকদার। বন্ধুরা, তোমরা একটু মন খারাপ করবে না। তোমরা যারা আজকে সেরা 5-এ নিজেদের নাম লেখাতে পারোনি, মন খারাপ করবার একটুও কারণ নেই। এই কারণে সারা বাংলাদেশের অসংখ্য বাংলাবিদকে তোমরা পরাজিত করে আজকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চকে তোমরা আলোকিত করেছো। আমরা আলোড়িত হয়েছি তোমাদের উদ্ভাসিত এই পারফরমেন্সে। আমি নিশ্চিত করেই বলতে পারি আজকে বিচারক মণ্ডলী অনেক অনেক আশীর্বাদ তোমাদেরকে দেবেন। শুধু তাই নয়, তোমরা যখন বিদায় নিচ্ছ, ইস্পাহানি মির্জাপুরের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে উপহার সামগ্রী। একে একে চলে যাও বিচারকের কাছে। অত্যন্ত উত্তেজনায় ভরপুর আমাদের এই খেলাগুলো কিন্তু আমরা শেষ করে এনেছি। আমরা সেই সাথে পেয়ে গেছি আমাদের সেরা 5কে। এই সেরা 5 এখন অপেক্ষা করবে চূড়ান্ত লড়াইয়ের জন্য। আর সেই ফাঁকে প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের খেলা থেকে। আর দর্শক, আপনারা যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, এই মুহূর্তটুকুকে করে তুলুন ভরপুর ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। তোমার সময় শেষ, তোমার সময় শেষ, তোমার সময় শেষ। তুমি আর উত্তর দিতে পারছো না। তোমার 3টি নম্বর কাটা যাচ্ছে। একই সাথে দেখে নেব সঠিক উত্তর কি। বাংলায় জাগো ভরপুর, বাংলার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলা। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজনে। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশের দ্বিতীয় 10কে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলা। অভিনন্দন বাংলাবিদেরা, তোমরা বাংলাদেশের অনেক বাংলাবিদকে পরাজিত করে আজকের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছো এবং এখানেও কিন্তু একটা মজার খেলায় মেতে উঠবে সেরা 5-এ নাম লেখাবার জন্য। পরবর্তীতে আগের 10 থেকে পাওয়া সেরা 5 আর তোমাদের থেকে পাওয়া সেরা 5কে নিয়ে আমরা আরেকটি যুদ্ধে মেতে উঠবো, আরেকটি খেলায় মেতে উঠবো, যেখান থেকে পেয়ে যাব আমরা আজকের পর্বের সেরা 5কে। শুরু করে দেব আজকের খেলা। শুরু করার আগে আমি তোমাদেরকে নিয়ম কানুনগুলো একটু জানিয়ে দিতে চাই। আমরা প্রথম যে খেলাটি খেলতে যাচ্ছি তার নাম হচ্ছে বাংলাকে জানো। তুমি পর্দায় একটি প্রশ্ন দেখতে পাবে, এর সাথে 4টি সম্ভাব্য উত্তর আসবে। তোমার কাজটা হচ্ছে ওই প্রশ্নটির সঠিক উত্তরটিকে তোমার টিক দিয়ে চিহ্নিত করতে হবে তোমার উত্তরপত্রে। একটি প্রশ্নের উত্তর দেবার জন্য সর্বোচ্চ 8 সেকেন্ড সময় তুমি পাচ্ছ। এরপরই প্রশ্নটি পরিবর্তন হয়ে যাবে এবং পরের প্রশ্নটি চলে আসবে। যদি কোনো ভুল করে থাকো তাহলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। সুতরাং এই পর্বটিতে ওরকম একটু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা শুরু করছি এখনকার খেলা। পর্দায় প্রথম প্রশ্ন। নিচের কোন বানানে নিত্যই মূর্ধন্য ন হবে? সময় শেষ। পরের প্রশ্ন। নিচের কোনটি নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
সময় শেষ, পরের প্রশ্ন। খিলি পান দিয়ে সে ঔষধ খাবে, এ বাক্যে খিলি পান দিয়ে কোন কারকে, কোন বিভক্তি? সময় শেষ, পরের প্রশ্ন। নিচের কোনটি হিন্দি শব্দ? সময় শেষ, পরের প্রশ্ন। যার শুভক্ষণে জন্ম, এক কথায় প্রকাশ হবে। এবং এরই সাথে তোমাদের সামনে আমার শেষ প্রশ্ন। 49 বায়ু বাগধারার অর্থ কি? এরই সাথে তোমাদের সময় শেষ হয়ে গেল। প্রত্যেকে খাতা থেকে হাত তুলে ফেলবে, প্রত্যেকে খাতা থেকে হাত তুলে ফেলবে। আমি তোমাদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করব, পৌঁছে দেব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের কাছে। বিচারক মণ্ডলী যখন তোমাদের উত্তরপত্র মূল্যায়ন করবেন, সেই ফাঁকে আবার ফিরে এসে প্রশ্ন দেখে নেব সেই সাথে উত্তর। দমদমাদম হৃদয় বাজে লক্ষ্য জয় তৃপ্ত সুরে, দমদমাদম হৃদয় বাজে লক্ষ্য জয়। এবার তোমাদেরকে প্রশ্নে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, সেই সাথে জানিয়ে দিচ্ছি উত্তর কি হবে। চলো দেখে নিই পর্দায়। নিচের কোন বানানে নিত্যই মূর্ধন্য ন হবে? ক বেনু। কে কে সঠিক উত্তর দিয়েছিলে? 1 2 3 4 5। পরের প্রশ্ন। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ? খ একাদশ। এরপরে দেখে আসি পরের প্রশ্নটি। খিলি পান দিয়ে সে ঔষধ খাবে, এ বাক্যে খিলি পান দিয়ে কোন কারকে, কোন বিভক্তি? অধিকরণে তৃতীয়া। পরের প্রশ্ন। নিচের কোনটি হিন্দি শব্দ? ক ফুফা। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। যার শুভ ক্ষণে জন্ম, এক কথায় প্রকাশ। খ ক্ষণ জন্মা। দেখে নিচ্ছি আমাদের শেষ প্রশ্নটি কি ছিল। 49 বায়ু বাগধারার অর্থ কি? ক পাগলামি। ইতোমধ্যে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তারাও তাদের বিচার কার্য সম্পাদন করেছেন। আমি যাচ্ছি শ্রদ্ধেয় বিচারক আনিসুল হকের কাছে। জান্নাতুল ফেরদাউস রোদেশি 5, সমর্পণ বিশ্বাস 7, নিশাত তাসনিম 7, অহনা জ্যোতি আহমেদ 4, মোহাম্মদ নূর আলম আকাশ 3, তানিশা তানজিন সারা 3, শোয়েব সানিয়াত খান তুর্য 10, জান্নাতুল ফেরদৌসি 5, রিফা মাইশা মৈত্রী 7, মুস্তাগিসুল হক 10। সূর্য এবং মোস্তাগিসুল, তোমরা কিন্তু একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছো। অভিনন্দন তোমাদেরকে। এই মধুর যুদ্ধটা চলতে থাকুক। পরের পর্বটিতে আমরা চলে যাচ্ছি, আর পরের পর্বে চলে যাওয়ার আগে আমি জানিয়ে রাখি নিয়ম কানুনগুলো। এই পর্বে যেরকম তোমাদের কোনো নম্বর কাটা যায়নি, পরের পর্বে কিন্তু একদিকে যেরকম অনেক নম্বর পেতেও পারো, আবার হারাতেও পারো। কিভাবে ঘটছে সেই পর্বটি? এখন আমরা যে খেলাটি খেলবো, এই খেলাটির নাম হচ্ছে বিপরীত শব্দ। তুমি পর্দায় একটি শব্দ দেখতে পাবে, তোমাকে ঘন্টা বাজাতে হবে, বিপরীত শব্দ কি সেটা বলতে হবে। উত্তরটি যদি সঠিক হয় তুমি পূর্ণ 5 নম্বর পাবে, আর যদি ভুল করো তাহলে তোমার 3 নম্বর কাটা যাবে। দুবার যদি ভুল করো তাহলে তোমাকে এক ধাপ পিছনে চলে যেতে হবে, অর্থাৎ তুমি আর এই খেলায় অংশ নিতে পারছো না। তাহলে শুরু করি আমরা। প্রস্তুত তোমরা? তোমাদের জন্য আমার প্রথম প্রশ্ন পর্দায়। তানিশা। অপুষ্ট। পুষ্ট বিপরীত শব্দ অপুষ্ট। পর্দায় দেখে আসি। পুষ্ট বিপরীত শব্দ ক্ষীণ। সৌমিত্র শেখর। পুষ্ট এর বিপরীত শব্দ ক্ষীণ, এটাই ঠিক। অপুষ্ট দিয়ে বোঝায় যে সেটা পুষ্ট নয়, কিন্তু সেটা কি? ওর একটি নাম আছে, একটি শব্দ দিয়ে তার পরিচয় আছে, এবং সেটি হচ্ছে ক্ষীণ। ফলে যে উত্তরটি এসছে, এই উত্তরটি ভুল উত্তর। পুষ্ট বিপরীত শব্দ অপুষ্ট, ভুল হয়েছে। সঠিক উত্তর ক্ষীণ। সুতরাং তোমার 3টি নম্বর কেটে নিচ্ছি তোমার ঝুলি থেকে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বিনীত, সমর্পণ। দুর্বিনীত। বিনীত, দুর্বিনীত। দেখে আসি পর্দায়। গর্বিত। তুমি 3টি নম্বর হারিয়ে ফেললে তোমার ঝুলি থেকে, কাটা গেছে 3 নম্বর। পরের প্রশ্ন। উৎকৃষ্ট, উদ্দিষ্ট। নিরুদ্দিষ্ট। উদ্দিষ্ট বিপরীত শব্দ
নিরুদ্দিষ্ট। দেখে আসি। নিরুদ্দিষ্ট উত্তর সঠিক হয়েছে, চমৎকার চমৎকার। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। ঐশ্বর্য, তুর্য, দারিদ্র, ঐশ্বর্য, দারিদ্র, পর্দায় দেখে নিই। দারিদ্র, দরিদ্রতা, ক্লেশ, দৈন্য, উত্তর সঠিক হয়েছে। অভিনন্দন তোমাকে, পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। কুঞ্চন, অহনা, প্রসারণ, প্রসারণ, দেখে আসি। সঠিক উত্তর। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। চিন্ময়, রদেশী, মৃন্ময়, দেখে আসি। অচেতন, চেতনাহীন, অবোধ, ভুল হয়েছে তোমার উত্তর। তোমার 3টি নম্বর আমরা কেটে নিচ্ছি। খেলতে খেলতে কিন্তু 2টি খেলা শেষ হয়ে গেছে। সম্মানিত বিচারক মণ্ডলী এখন তোমাদের বিচার কার্য সম্পাদন করবেন, আমাদেরকে জানিয়ে দেবেন 2টি খেলা শেষে কে এগিয়ে আছে আর কে একটু পিছিয়ে পড়েছে। আমি এবার দ্বিতীয় অংশের নম্বর যোগ করে সব মিলিয়ে কে কত পেল সেটি বলছি। জান্নাতুল ফেরদাউস রোদেশী 7, সমর্পণ বিশ্বাস 9, নিশাত তাসনিম 4, অহনা জ্যোতি আহমেদ পেয়েছে 9, মোহাম্মদ নূর আলম আকাশ 3, তানিশা তানজিন সারা 5, শোয়েব সানিয়াত খান তুর্য 20, জান্নাতুল ফেরদৌসি 5, রিফা মাইশা মৈত্রী 7 আর মুস্তাগিসুল হক 10। আমরা এখন যে পর্বটি শুরু করতে যাচ্ছি সেই পর্বটির নাম হিজিবিজি। হিজিবিজি পর্বের খেলাটি বেশ মজার। আমরা তোমাদেরকে একটি শব্দের বর্ণগুলোকে এলোমেলো করে দেব এবং আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এটির কোনো অর্থ নেই, আসলে ওটির মধ্যে একটি সঠিক শব্দ লুকিয়ে আছে। তোমাদেরকে ওই শব্দটিকে পুনর্বিন্যাস করতে হবে, সঠিক রূপে ফেরত নিয়ে যেতে হবে এবং বলতে হবে সেটি কি। সেটি করবার জন্য ঠিক আগের খেলার মতোই নিয়মগুলো রয়ে যাচ্ছে। তোমার উত্তর যদি সঠিক হয় তাহলে তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর, আর যদি ভুল করো তাহলে কাটা যাবে 3 নম্বর। তুমি যদি দুবার এই ঘটনাটি ঘটাও তাহলে তোমাকে একটা ধাপ পিছনে চলে যেতে হবে এবং তুমি আর এই খেলায় অংশ নিতে পারবে না। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের হিজিবিজি পর্বের প্রথম প্রশ্ন। ফেরদৌসি, উদাহরণ, উদাহরণ, দেখে আসি পর্দায়। সঠিক হয়েছে ফেরদৌসি, তুমি পাচ্ছ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের হিজিবিজিতে। সমর্পণ, 71, 71, দেখে আসি পর্দায়। 71 উত্তর সঠিক হয়েছে সমর্পণ, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। মুস্তাগিসুল, উপত্যকা, উপত্যকা, পর্দায় দেখে নেব তোমার উত্তর সঠিক হয়েছে কিনা। উপত্যকা, মুস্তাগিসুল, উত্তর সঠিক হয়েছে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। অভিনন্দন তোমাকে। চলো দেখে আসি পরের প্রশ্ন। তুর্য, কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা, দেখে আসি পর্দায়। কাঁচাগোল্লা, তুর্য, উত্তর সঠিক হয়েছে, আরো 5 নম্বর তোমার জন্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জ্যোতি, তোমার সময় শেষ, তোমার সময় শেষ, তোমার সময় শেষ। তুমি আর উত্তর দিতে পারছো না, তোমার 3টি নম্বর কাটা যাচ্ছে। একই সাথে দেখে নেব সঠিক উত্তর কি। কলিকাল, কলিকাল, যদি তোমার 3টি নম্বর কাটা গেছে, আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু খেলার এটাই নিয়ম, আমাদেরকে সবাইকে নিয়ম মেনে চলতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সমর্পণ, উপকার, উপকার, চলো দেখে আসি পর্দায়। উপকার, সঠিক হয়েছে সমর্পণ তোমার উত্তর, তুমি পাচ্ছ আরো 5টি নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সমর্পণ, আবারও। আগমন, 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 দেখে আসি পর্দায়। আগমন, উত্তর সঠিক হয়েছে সমর্পণ, অভিনন্দন তোমাকে। পরপর 2টি সঠিক উত্তর দিয়েছো তুমি, অনেক অনেক অভিনন্দন। তোমাদের সামনে
আমার শেষ প্রশ্ন, শেষ সুযোগ 5টি নম্বর নিজের করে নেবার অথবা কিছু নম্বর হারাবার। চলো দেখে আসি। নিশাদ, কবুতর। কবুতর, পর্দায় দেখে আসি। কবুতর, নিশাদের উত্তর সঠিক হয়েছে। অত্যন্ত উত্তেজনাপূর্ণ আমাদের এই হিজিবিজি পর্বটি কিন্তু এরই সাথে শেষ হয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আমি এই পর্বের বিজয়ীদের নাম বলছি। শোয়েব সানিয়াত খান তুর্য, তারপরে আছো সমর্পণ বিশ্বাস, মোস্তাগিসুল হক, জান্নাতুল ফেরদৌসি, রিফা মাইশা মৈত্রী। তোমরা যারা এই মুহূর্তে শীর্ষ 5-এর নাম লেখাতে ব্যর্থ হয়েছো, মন খারাপ করবার কোনো কারণ নেই। আগেই বলেছি তোমাদের জন্য আছে আমাদের সম্মানিত বিচারকদের আশীর্বাদ, সামনে যাওয়ার পাথেও যেটা, আর সেই সাথে ইস্পাহানি মির্জাপুরের পক্ষ থেকে উপহার সামগ্রী। একে একে চলে যাবে বিচারকদের কাছে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। আজকের দ্বিতীয় 10-এর সেরা 5কে আমরা পেয়ে গেছি আমাদের সাথে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আর প্রিয় দর্শক, এই সময়টুকুকে করে তুলুন ভরপুর ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই এটা হচ্ছে কই মাছ আর ইলিশ মাছের ক্রস ব্রিড মনে হয়। বাংলায় জাগো ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বের চূড়ান্ত খেলায়। আমরা পেয়ে গেছি প্রথম 10 থেকে 5 জন, দ্বিতীয় 10 থেকে 5 জন, অর্থাৎ 10 জনকে। আজকের পর্বের সেরা 10 তোমরা। প্রথম খেলা তোমাদের জন্য। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক ধরনের ভুল বানান দেখি, ভুল বাক্যের ব্যবহার দেখি, ভুল শব্দের ব্যবহার দেখি, অদ্ভুত অদ্ভুত কিছু ছবি দেখি, যেগুলো দেখলে আপাত দৃষ্টিতে অনেক আনন্দ পাওয়া যায়। আমরা মজা করতে পছন্দ করি, কিন্তু এই বাংলার অপব্যবহার আমাদেরকে অনেক কষ্ট দেয়। আমরা তোমাদেরকে দূত হিসেবে ব্যবহার করতে চাই, যারা কিনা এই বাংলার এই অশুদ্ধ বাংলাগুলোকে চিহ্নিত করতে পারবে আর মানুষকে পথ দেখাতে পারবে। তাহলে আমরা কি শুরু করতে পারি? বাংলায় জাগো ভরপুর। চলো, প্রথম প্রশ্ন। সূর্য, মাংস বানানের তালব্য স ব্যবহার করা হয়েছে, যেখানে দন্তস্ব হবে। গুড়া মাছ, এখানে বয়শূন্য রর জায়গায় ডয়বিন্দু র হবে। সহ বিভিন্ন প্রকার সবজি, সবজিতে জয়ে ব দেওয়া হয়েছে, যেখানে কোনো যুক্তবর্ণ হবে না, শুধু জ হবে। এছাড়া ভর্তা বানানটিতে তয়ে তয়ে ব রেফ দেওয়া হয়েছে, এখানে শুধু তয়ে রেফ হবে। একদম ঠিকঠাক বলেছে। সূর্য, অভিনন্দন তোমাকে। আমাদের এই মজার পর্বটিতে তুমি প্রথম 5 নাম্বার তোমার ঝুলিতে নিয়ে নিয়েছো, এবং আমি যতদূর জানি তুমি খুব ভালো খেলছো। তোমার ঝুলিতে অনেক নাম্বার আছে, সূর্যকে কিন্তু ধরতে হবে, সাবধান। পরের প্রশ্ন। মাহফুজ, আপনার সন্তান লিখেছে, সেখানে সন্তান হবে। সন্তানকে গাছ লাগান, গাছ লাগাতে বলুন বলা যেতে পারে। সাধারণ পরিবহন, ওটা যদি মূর্ধন্য না হয় ঠিক আছে, পরিবহন বান ঠিক আছে। না, ও বাক্যটা ঠিক করে দেওয়ার চেষ্টা করেছে। সে বলেছে আপনার সন্তানকে গাছ লাগাতে বলুন, যদি বলা হয় তাহলে হয়তো বাক্যটা দাঁড়ায়। সেক্ষেত্রে আমার মনে হয় আমরা নম্বর দিতেই পারি। তাহলে মাহফুজ তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। তোমরা প্রস্তুত পরের প্রশ্নের জন্য? পর্দায় প্রশ্ন। মাহফুজ, আবারও। ছোট বাসা, ছোট বানান শুদ্ধ আছে, বাসাতে ব আকার বা দন্ত স আকার সা, ভাড়া দেওয়া হবে ঠিক আছে। তোমার উচ্চারণ তো আবার একটু শুনতে চাই, বলো দেখি। ছোট, ছোটটা শুদ্ধ, বাসা, বাসাটা বাসা হবে, ব আকার বা দন্ত স আকার সা, ভাড়া দেওয়া হবে, বাকিগুলো ঠিক আছে। চট্টগ্রাম বাড়ি তোমার? জি। চট্টগ্রামের না মানে ওকে নাম্বার তো দিতেই হবে, সব ঠিক বলেছে, কিন্তু বুঝলো কি করে? আমি তো দেখি কিছু বুঝিনি এর মানে কি। আমরা প্রস্তুত আমাদের পরের প্রশ্নের জন্য। পরের প্রশ্ন। জিনান, এখানে যেটা এর উপর মাত্রা আছে, এর উপর মাত্রা হবে না। এখানে রুচি সমন্বিত আছে, এটা হবে রুচি সমন্বিত অথবা রুচি সম্মত।
খাবার পাওয়া যায়। পাওয়া এখানে ওয়ের উপর মাত্রা আছে, যে এ কারণে শব্দটা ভুল, পাতোয়া হয়ে গেছে, এটা ওয়ের উপর মাত্রা হবে না, পাওয়া যায়। যেমন যেমন ভাত, এখানে আসলে ভাগ চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, এটা হবে শুধুমাত্র কোলন। এরপর ভাত, ডিম, মাংস, ভুনা খিচুড়ি আছে, এটা হবে খিচুড়ি, ভুনা খিচুড়ি, মাছ পাওয়া যায়। এটা হচ্ছে কই মাছ আর ইলিশ মাছের ক্রস ব্রিড মনে হয়। ওকে দিয়ে দাও 5 নম্বর দিয়ে দাও। জিনান, তুমি পাচ্ছ 5 নম্বর, তোমার উত্তর সঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ছবিতে। সমর্পণ। ব্যবহারে বংশের পরিচয়, ভয়ের জায়গা ব হবে, দন্তস্বয়ের জায়গা তালেব্য স হবে। তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর, অভিনন্দন সমর্পণ তোমাকে। শুরু করছি আমাদের পরের প্রশ্ন। মাহফুজ। হাত ও মাথা মহাকার মা থকার থা হবে, ভিতরে রাখুন, ভর রস্যইকার ভি তর ঐকারে রাখুন, রাখুনের পর দাড়ি দেওয়া যেতে পারে। হাত ও মাথা ভিতরে রাখুন। সম্মানিত বিচারক, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, তো তোমার কাছে কেন মনে হলো যে এটা মাথাই হবে, হেড মানে হবে, মাকে ভেতরে রাখার হতে পারে না? না, এটা আসলে যখন টেম্পুতে চড়ি, টেম্পুর ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের না, বানা তুমি কিন্তু টেম্পো থাকে। ধরে বলছো না অন্য কিছু? আমি আমি তোমাকে একটু এই চট্টগ্রামের মধ্যে এই ধরনের সবুজ টেম্পু কিন্তু খুব বেশি দেখা যায়। হ্যাঁ, তো আমরা এবং যখন সেই টেম্পোতে লেখা থাকে আনিচ মিস্ত্রি, হরিয়া মাস্টারিনী আর চ। তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর মাহফুজ, অভিনন্দন তোমাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ছবিতে। সমর্পণ। কাঁকড়া ভাজা, চন্দ্রবিন্দু আকার, ক রয়াকার, ভয়াকার, বর্গজয় আকার। ভুট্টা ফ্রাই, আর নিচের প্রাইতেও পয়ের জায়গা ফ হবে। একটা জিনিস খেয়াল করেছেন যে আমাদের ভাষা ব্যবহারে কত যে বৈচিত্র্য আছে। কাঁকড়া বানানটাও ঠিক করে দিয়েছে, কিন্তু কাঁকড়া হলো ভাজা, কিন্তু ডিম হলো ফ্রাই। এই যে বৈচিত্র্য, নাকি আমরা কি বলবো এটাকে? হ্যাঁ, ডিম তো ভাজাই করি। মানে হয় কি, ডিমের সাথে ফ্রাই বলা মাত্র ওটার এক ধরনের আভিজাত্য চলে আসে। ভাজা বললে মানে ডিম ভাজি দূরও। তবে এটা ঠিক যে ডিম ভাজাটা যে একেবারেই পুড়ে গেছে বোঝা যায় যখন ফ্রাইটা প্রায় হয়ে যায়। যাই হোক সমর্পণ, অনেক প্রায় ভাজা এবং প্রায় খেলাম আমরা, কিন্তু তুমি পাচ্ছ 5 নম্বর, তোমাকে অভিনন্দন। এরই সাথে আমরা শেষ করে আনলাম আমাদের এই পর্বের উত্তেজনায় ভরা শেষ প্রশ্নটি। আমি তোমাদেরকে এবার একটু বলে দিই পরের পর্বটির নাম কি। টকাটক 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 এই ব্যাপারটি আসলে কি? টকাটক টকাটক ব্যাপারটি হচ্ছে আমরা একটি মিউজিক চালিয়ে দেব। এই মিউজিকটি যখন চলবে তখন তোমাকে ছোট্ট ছোট্ট বিরতিতে কোনো একটা কিছুর নাম বলতে হবে। এক্ষেত্রে এমন হতে পারে আমি তোমাদের কাছে পাখির নাম জানতে চাইলাম, সেক্ষেত্রে তুমি বললে দোয়েল, তুমি বললে কোয়েল, তুমি কবুতর, তুমি 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 এরকম করে ঘুরতে থাকবে। ঠিক আছে, আমরা কি শুরু করতে পারি? তোমাদের জন্য আমি এখন যেই প্রশ্নটি ছুড়ে দিচ্ছি তোমাদেরকে বলতে হবে বাংলাদেশের মাছের নাম। শুরু হচ্ছে তাসফিয়া থেকে। ইলিশ, পুটি, চিংড়ি, ট্যাংরা, রুই, কাতলা, তেলাপিয়া, শিং, মাগুর, পাবদা, পাঙ্গাস, টাকি, মৃগেল, কলি, রূপচাঁদা, লইট্টা, বেলে, সিলভার কার্প, লইট্টা, রাশকাত, কমন কার্ড, ভেটকি, শোল, টাকি, স্টারফিশ, গোল্ডফিশ, পাট্টা, ঠেলা। তোমাদের সময় শেষ। গণনা যখন চলছে তখন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আর প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন এই সময়টুকুকে ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। আমরা এরই মধ্যে আমাদের ডান বামের এই খেলাটিও খেলে ফেলেছি। আজকে কোনো 5 জন, কোনো এক পাশের 5 জন আমাদেরকে ছেড়ে বিদায় নেবে, তবে সেই 5 জন বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বাংলাদেশের বাংলাকে ঘিরে সব থেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্বে। অনেকগুলো ধাপ পেরিয়ে আমাদের আজকের 20 জন থেকে আমরা 10 জন এবং পরবর্তীতে 5 জন নির্বাচনের প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি তোমাদের নাম ঘোষণা করব, যাদের নাম ঘোষণা করব তাদেরকে বাঁ পাশ থেকে
ডান পাশে আসতে হবে, আর এরপর ডান পাশ থেকে কাউকে কাউকে আমি ডেকে বা পাশে নিয়ে আসবো। তারপরে আমি জানিয়ে দেব কোন পাশের 5 জন আমাদের সাথে পরের পর্ব খেলবার জন্য যাবে। তোমরা প্রস্তুত? ভয় করছে একটু একটু ভয় করছে, খুবই স্বাভাবিক। চলো আমরা এরই মধ্যে আমাদের ডান বামের এই খেলাটিও খেলে ফেলেছি। আজকে কোনো 5 জন, কোনো এক পাশের 5 জন আমাদেরকে ছেড়ে বিদায় নেবে, তবে সেই 5 জন অবশ্যই ডান পাশের নয়। আর তোমরা যারা আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, মন খারাপ করবার কোনো কারণ নেই। এটিকে প্রতিযোগিতা হিসেবে না দেখে তোমাদেরকে দেখতে হবে শিক্ষার একটি চমৎকার সুযোগ হিসেবে। এবং সবথেকে বড় কথা, তোমাদের সাথে রয়েছে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর আশীর্বাদ, সামনে যাবার পাথে হয়ে থাকছে তোমাদের জন্য। সেই সাথে ইস্পাহানি মির্জাপুরের পক্ষ থেকে থাকছে উপহার সামগ্রী। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার। বাড়ির দর্শকদের জন্য একটি প্রশ্ন। বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত? ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, আলবেনীয় ভাষা পরিবার। আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলাবিদ লিখে স্পেস দিয়ে আপনার উত্তর এ, বি অথবা সি লিখে এসএমএসটি পাঠিয়ে দিন 6969 নম্বরে। উত্তর পাঠাবার শেষ সময় আগামীকাল বিকেল 4টা পর্যন্ত। আর উত্তর পাঠিয়ে জিতে নিন ইস্পাহানি মির্জাপুরের উপহার সামগ্রী। বিজয়ী আরও পাবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের গ্র্যান্ড ফিনালেতে সশরীরে উপস্থিত থাকার সুযোগ। গত পর্বের প্রশ্নটি ছিল, কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর সিয়েরা লিওন। সর্বোচ্চ সংখ্যকবার সঠিক উত্তর দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন সামিয়া সামাদ, আগামসিলেন ঢাকা, মোহাম্মদ তিতাস আকন্দ বিশ্বনাথ সিলেট, মালা ইসলাম ব্রাউন কম্পাউন্ড বরিশাল। অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য ইস্পাহানির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় উপহার সামগ্রী। অভিনন্দন আজকের সেরা 5কে। তোমরা অনেক সাহসিকতার সাথে লড়েছো, তোমরা তোমাদের মেধা দিয়ে লড়েছো এবং তোমরা তোমাদের মেধা দিয়ে পরের পর্বে যাবার সুযোগ তৈরি করেছো। জোরে করতালি তোমাদের জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ইস্থি শয় তয় রয়েরও রস্য ই বসবে, ধুলাইয়ের জায়গায় ধোলাই হবে, ওকার হবে, ড্রাই ওয়াশ জায়গায় দন্তস্বর জায়গায় তালব্য স হবে। আমি স্ত্রী ধুলাই দেখেই মোটামুটি ধুলাই।